হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ডাল আলুর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হতে দেবো। এবার তেল দিয়ে দেব, তেলটা গরম হতে দেব। এরপর দুটি এলাচ দিয়ে দিলাম, এলাচ দুটো হাত দিয়ে চিড়ে দিয়েছি। এবারে দারুচিনি দিয়ে দিলাম এক টুকরা, লবঙ্গ দিয়ে দিলাম তিনটা, আর তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, মাছ মাংসকে হার মিনিয়ে দেবে, এত সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমার কমেন্টে জানাতে ভুলবেন না। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা করে নিলাম। এরপরে আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ। এখানে বেশি মশলারও প্রয়োজন হয় না বন্ধুরা, যেহেতু আমি অল্প করে রান্না করছি তার জন্য কম কম মশলা দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন অবশ্যই মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। হলুদ 1/2 চা চামচ দিয়ে দিলাম, জিরের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম এবং কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ লাগা। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটা দিয়ে দিলাম। ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, এখানে 3টে আলু আমি কেটে দিয়েছি ছোট ছোট করে। আলুর পিসগুলো ছোট ছোট করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ডাল ধুয়ে রেখেছিলাম, 1/2 বাটি ডাল দিয়ে দিলাম। এরপর কষাতে থাকবো ভালো করে, মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, আমার এই রেসিপিটি কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবার একটু জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু দেব। আর একটু জল দিয়ে দিলাম। এরপর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ফুটে এসছে। এবারে আস্তে করে সিদ্ধ করতে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা। আমার ডাল এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এই ঘাঁটনি দিয়ে ঘাঁটালে হবে না, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো গলে যাবে। তার জন্য আমি এই নাকনি দিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে নেবো ডালগুলো একটু, এবং লবণ দিয়ে দেবো, লবণ পরিমাণ মতন দেবেন। এবারে জল দিয়ে দেব, জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার ডাল আলুর রেসিপি কমপ্লিট হয়ে যাবে। একটু লবণ চেক করে নিলাম, লবণ ঝাল ঠিক আছে সমস্ত কিছু। একটু বাদে ঢাকনা খুলে নিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, ফুটে এসছে। এবার আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, ডাল আলুর রেসিপি। তো এই চামচ দিয়ে একটু নেড়ে দেখে নিলাম। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। অফ করে দিলাম। আমার রেসিপি এখানেই কমপ্লিট পরিবেশনের জন্য। এবং এবার একটি সার্ভিং বাউলে তুলে নেব ডাল আলুর রেসিপিটা। আপনারা খুব সহজেই এইভাবে ডাল আলু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয় খেতে, এবং কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।